বাবা গরম আপনার পানির কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি বেলালকে গরম পানিতে মানে কেউ করবে। বেলাল আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো, আল্লাহ কাফেরের দলেরা আমাকে এখন গরম পানিতে দিতেছে। আল্লাহ গো, আমি জানো এই গরম জানো সহ্য করে নিতে পারে। ও বাবাজি মুসলমান ভাইরা, তাই কবি বলতেছে গোলামানে মুস্তফা জান দেনে से नहीं डरते, सर कट जाए ना जे कुछ परवाह नहीं करे। सुभानाल्लाह। যারা গোলামানে মুস্তাফা হবে, নবীর জন্য জীবন দিতে রাজি হবে, নবীর জন্য প্রাণ দিতে রাজি হবে, নবীর জন্য কুরবান হতে রাজি হবে, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হবে না। সুবহানাল্লাহ। কি বলছেন বাবাজি মুসলমান? যখনই কাফেরের দলেরা বেলালকে গরম পানিতে দিয়েছে, বেলাল বলছে বলে আল্লাহ 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 গো, আল্লাহ আপনার হাবিবুল্লাহ তো কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহ আর যত কষ্ট দেখ না কেন, আল্লাহ গো তুমি আমার ইমানটাকে আরো পাকা করে দিও। বেলাল কলমা ছাড়বা বোঝেন না, কোন লাভ হলো না। জি আবু জাহেল বলছে এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো। বেলালকে গরম পানি থেকে তোলা হলো। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না না, নবীর জন্য জীবন দিব রে, কলমা ছাড়বো না। এই বেলাল নবীকে এত মোহাব্বত করেছে রে বাবা, আজ আমরা যুবকেরা নবীকে মোহাব্বত করতে পারলাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতে পারতাম রে বাবা, আমার বাবা মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলতাম না। ও মা কালা, ও সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবী ছাড়া কোন গতি নাই। ও বাবা জামাল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা মুসা নবী শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? সুর তো করিন রে ভাই, শুরু হইলো মেশিন গরম হয়ে লাগতো না। হ্যাঁ, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমারই নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু একটু করে আগে আসবেন মাও, আমার পেচকার মায়েরা কিন্তু ওই ধারে বসে আলে মাওলানা মোহাম্মদ, তুমি মানলে মানো না মানলে মানো না। এটা কাদের কথা? জি জি জি, এটা কাদের কথা? সুন্নিদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মহল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে দাও ফানা,
আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আট জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছে বলে বেলাল কাবার ছাদের উপরে ওঠো বেলাল। বেলাল কাবার ছাদের উপরে উঠেছে বাবা। আমার নবী বলছে বেলাল আজান দাও। বেলাল কিন্তু আজান দেয় না। একবার বসছে একবার উঠছে, বসছে বাহ, বাহ। একবার উঠতেছে, বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে বেলাল তুমি কেন আজান দাও না? বেলাল বলছে নবী গো আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে কাবার দিকে মুখ করে আজান দিতাম। আপনারা কোন দিকে আজান দেন? কোন দিকে আজান হয়? কাবার দিকে মুখ করে না? জি, পশ্চিম দিকে মুখ করে আজানটা দেয়। কিন্তু বেরাদার বেলাল বলছে ও নবী গো নবী গো আমি যখন মসজিদে নববীতে উঠে যখন মেম্বার উপর উঠে আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো এখন তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব? নবী গো দূরে দূরে পাই না। আমার নবী বলতে চায় বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না আমি হলাম কাবার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাব্বানা আল্লাহুম্মা আমিন। ও ভাই তাইলে মাকে ভালোবাসেন না নামের ভালোবাসা? হাত তুললেন, কই প্রমাণ তো হলো না। আচ্ছা হাজার যদি না পারেন তো 500 করে আমার 20টা ভাই দেন, হবে না? 500 টাকা হবে না গো? মরে গেলে সব বেকার ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে দেহ থেকে যাবে তোমার আতা কানা 3.5 হাত মাটির নিচে যেতে হবে ভাই। 3.5 হাত জোরে বলেন সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনাও জামানা দিবানা ও গো মা আমিনাও তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা। জোরওয়ালিকের যখন আপনার 10টা চাবুক নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা বেলালের শরীরে যে জায়গাতে জোরে জোরে করে আপনার চাবুক পড়ে যায় বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বাবারা মায়েরা বোনেরা গো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন আপনার শরীরে চাবুকটা একটা একটা করে পড়ে বাবা পিঠের উপরে পড়েতে পিঠের চামড়া ফেটে বাবা রক্ত বেরোতে লাগে। বেলাল বলে আল্লাহ সহ্য করতে পারে না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও বেলালকে যখন আপনার মারতে 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 বেলাল যখন মাথাটা ঝুলাইয়া দিয়েছে বাবা হাত এইরকম ভাবে বাঁধা আছে আর পা দুটোকে আপনার টান করে আপনার গাছের সঙ্গে হাত দুটোকে টান করে বেঁধে দিয়েছে। আর বেলালকে মারতে মারতে মাথা বেলাল বুঝেছেন না
বেলালের মাথা কিন্তু ঝুঁকে গেছে বাবা, শরীর থেকে বাবা রক্তের বন্যা বেরোতেছে। আবু জাহেল বাবা মাথা চুলটাকে ধরে মাথা উঁচু করেছে, বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল মাথা হিলাইয়া বলছে, বলে নাও, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, আবু জেল বলতেছো গোলামেরা বেলাল আমি তো কলমা ছাড়বে না তবে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। হ্যাঁ গোলামেরা, তোমরা এক কাজ করো, লবণের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলছে কি করে হবে? বলে বেলালের যেই জায়গাগুলো কাটা কাটা দাও ওই জায়গাগুলো নে যেন মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব। বেলাল জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ছুটায়া দেবে। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকের, যখন বাবা লবণ নিয়ে আসা হলো, মরিচ নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বেলালের কাটা কাটা দাগ বেলালকে বলছে, বেলাল দেখো লবণ নিয়ে এসেছি, মরিচ নিয়ে এসেছি। বলে কেন? বলে যে জায়গাগুলো কাটা কাটা আছে ওই জায়গাগুলো নে ছিটা মারা হও। বেলাল বলছে, ভাই রে ভাই, আমি তো তোমাদের কোনো অন্যায় করি নাই, কোনো তোমাদের ভুল করি নাই। ও ভাইরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না। আবু জাহেলের গোলামেরা বলছে, বেলাল গো, একবার শুধু বলো তুমি কলমা ছাড়বে কি ছাড়বে না? বাবাজি মুসলমান, বেলাল বলতেছে, বলে না, কলমা ছাড়তে আমি রাজি নয়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালের যে জায়গাগুলো আপনার কেটে কেটে গেছে রে বাবা, কেটে কেটে গেছে ওই জায়গাগুলো আপনার মরিচে ছিটা মারতে লেগেছে বাবা। বেলাল যেন আপনার কত জ্বালা যন্ত্রণায় বাবা ছটপা করতে আছে। আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো বেলাল, ওগো বেলাল, এই ঘটনা তুমি যেরকম ভাবে কষ্ট করে কলমা পড়েছো, কাপড়ের দরে কষ্ট করতে যে কাপড়ের দরে তোমাকে এত মারধর করেছে, ওগো বেলাল, যখন কোন আলেম ওলামা যখন আমার বান্দা বান্দীদেরকে বলবে, তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, তারাও হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলো, বেলালের শরীরে আপনার লবণের গুঁড়া মরিচের গুঁড়া দেয়। বেলাল দুই চোখের পানি জড়ে কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ গো, সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। এখন আবু জাহেল বলতেছে, হে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলছে, বলে না, আমি কলমা ছাড়ব না। তাই বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। আচ্ছা বলুন, বেলালকে কারা কারা মহব্বত করেন? কি ভালোবাসেন না? তাই কবল আছে বলবো,
হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি কোণে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে জড়ো হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও 3 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না কি বললাম 3 নম্বর পোশাক হলো ছেলেদের জামা মহিলারা পরবে না আর মহিলাদের জামা ছেলেরাও পরতে পাবে না ওগো মা জননী এখন কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইরাও কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি জিনিসের প্যান্ট পরেছে ছেলেদের আপনার শার্ট জামা পরেছে মাথায় একটা ক্যাপ টুপি পেছন থেকে বাবা বোঝা যায় না বেটা না বিটি কি জি ঠিক না পেছন থেকে বাবা দেখা যায় না বেটা না বেটে ওগো মা কারা বেটা ছেলেদের পোশাক পরবে না জিনিসের প্যান্ট মহিলারা পরবে না শার্ট জামা পরবে না ও মা জননী তোমাকে যেই জামাতে মানাবে সেটাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাই তোমার জন্য ভালো করেছে জি কি ঠিক না তাহলে কটা হলো গো জি 3টা হলো 4 নাম্বার হলো ওগো মা জননী জাল জামা পরা যাবে না নেট জামা নেট বুঝেন না নেট অনেক মহিলাকে দেখা যায় এখান থেকে নিয়ে আপনার এ পর্যন্ত নেট জামা পরেছে বাবা এখন মেলাতে গেছে ছেলেদেরকে বডি দেখাচ্ছে দেখ আমার মতন শরীরের বডি কেউ নাই এখন যুবকদেরকে পড়াতে হবে এখন বডিটা খুব বাবা চিকচিকানে দিয়েছে জাল জামা পরেছে দেখো বডি দেখো আল্লাহ বলছে বান্দি রে একবার তুই কবরে আয় তোর বডি সেই দিন দেখাবে বাবাজি মুসলমান ভাইরাও যেই মহিলাদের বাবা হক কথা বলবো লজ্জা করলে হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন মহিলা যদি পিঠ দেখা যায় কোন মহিলার যদি আপনার পেট দেখা যায় কোন মহিলা যদি আপনার কিনাও জাং দেখা যায় কোন মহিলা যদি আপনার হাঁটু দেখা যায় ওই মহিলা মরার পরে কখনো জান্নাতে যাবে না ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হবে ওগো মা জননী একজন শুধু দেখতে পাবে সেটা হলো তোমার স্বামী আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত খুব কি গো বুঝতে পারছেন না জি মায়েদেরকে বলছে মা জাল জামা কেউ পরবেন না তাহলে 4টা হয়ে গেল 5 নাম্বার বাবা ছোট জামা দেখেন না এই ছোট জামা কিন্তু আমাদের মা বোনেরা আমাদের ঘরে এই শহরে আপনার গ্রামের মহিলারা পড়ে না এগুলা বাবাজি বেশিরভাগ শহরের দিকে সব ছেলেরা গাহাই জি বল শহরের দিকে মহিলারা বাবাজি মুসলমান এমন শর্ট জামা পড়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেরাদার আমাদের কিছু কিছু মহিলারাও বা বেধর্মীদের মহিলাদের পোশাক দেখার পর বাবা মুসলমানের ঘরের মহিলারাও ওই পোশাক পরতে লেগেছে আমি মায়েদেরকে বলতে চাই গো মা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পর কোন মহিলা যদি চুল দেখিয়ে বেড়ায় ওটাও তাকে জাহান্নামে যেতে হবে
আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইয়েরও হে সূরা মানিকেরও তাই মায়েদেরকে বলতে চাই মা ছোট জামা পরবেন নাও। ছোট বলতে কেমন রে বাবা, এমন টপের জাপমার পড়েছে হাঁটু দেখা যায়। এখন মুলবিকে রাস্তায় দেখা যায় টাইনে টেনে বড় করতেছে, হাঁটু ঢাকবে কিন্তু হাঁটু ঢাকতে গেলে আবার এদিকে উইদাম হয়ে যায়। কি ঠিক না? কি গো আমি ভুল বলছি না খারাপ বলছি? হ্যাঁ ভুল বলছি না ভালো বলছি? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জনকন্যা আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরাও, তাই আপনাদেরকে বলতে চাই এই 5টা পোশাক কখনো পরবেন না। এখনকার আমার ভাইদেরকে বলতে চাই, বলে ভাই তোমাদের বিটি বেটা যখন বিয়ে দিবা, ও ভাই একটু কথাগুলো শোনা যান, তোমাদের বিটি যখন বিয়ে দিবা একটা সুন্দর যোগ্য একজন পুত্র সন্তান দেখে বিয়ে দাও। এখনকার ছেলে চিনাই বাবা মুশকিল বাবাজি, যারা বেশি সুন্দর ছেলে তারাই বাবা পাবজি গেম খেলে বরবাদ হয়ে গেল, তারে বাবা আপনার গেম খেলে বাদ হয়ে গেল। এখন বাবাজি এইরকম মহিলারা ওই রকম ধরনের ছেলেদেরকে বিয়ে করতেছে বাবাজি, 3 মাস পরে ডিভা দিতেছে। আমি মায়েদেরকে বলবো ভাই তোমার বিটির বিয়ে দিবা দেখে ঘর সংসার দেখে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবা ভালো দেখে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবা একজন নামাজি বালান সাথে দাও, তোমার বিটির বিয়ে দিবে একজন আলেমের সাথে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দেবে একজন মুফতির সঙ্গে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবে একজন বাবা কোরআন পড়নে বালা ছেলের সাথে বিয়ে দাও। একজন বাবা যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ছেলেটার ভিতরে ইসলামের জ্ঞান আছে, ওই ছেলেটার সাথে তোমার বিটির বিয়ে দাও, তোমার বিটিও শান্তি পাবে, তোমার ঘরও শান্তি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। কি ঠিক না? মাশাআল্লাহ। জি। আর এখন বাবাজি যেখানে যাচ্ছে বলছে হুজুর জালসা করতে যাচ্ছেন, একটা মাস্টার দেখেন দিন আমার বিটির লেগে। ওরে বাবা রে, হ্যাঁ বলছে ইঞ্জিনিয়ার ডাক্তার। আমি এখন মৌলবি চলবে না, মৌলবি মৌলবি হয় বলছে কেন? বলছে আমার বিটি মৌলবিকে পছন্দ করে না। বলে কেন করে না? বলছে মুখে দাড়ি তার লেগে। যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলা জাহান্নামের লোকড়ি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামনে কেন বললাম? আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে বসেছিলেন বাবা, মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেমন নবী মুস্তাফা দাড়ি মোবারক খুলে আপনার চুমা খেতে যে বাবা, আমার নবী বলছে ও বিটি ফাতেমা আমার দাড়ি মোবারক নিয়ে তুমি চুমা খাচ্ছ কেন? তখন খাতুনে জান্নাত বলছে গো আব্বা জান আপনার দাড়িতে চুমা মানে আমি জান্নাতে চুমা খেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমার নবী বলছো গো বিটি তুমি তো মাঝে মাঝে আমার দাড়িগুলো আপনার মুখে নিয়ে আপনার কিনা নিতে থাকো, কিন্তু বিটি কি বোঝা পাও বলো না? আব্বা গো আপনার দাড়িতে এমন একটা খুশবু আছে গো আব্বা, আব্বা জান এই খুশবুটা কোন পৃথিবীর কোনাতে পায় না। সুবহানাল্লাহ। জি এক একটা দাড়িতে বাবাজি 70টা করে বাবাজি ফারিস্তা খেলাধুলা করে জোরে বলো সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ। সুন্নাতের তরিকা যদি দাড়ি হয় আর যদি মোদি চাচার মতো দাড়ি হয় তাহলে কিন্তু হবে না। জি হ্যাঁ আর কিছু কিছু বাজে ওয়াহাবির আছে বুঝলেন, এই বানে করে লেছে বুঝলেন। হ্যাঁ যখন চাচা সাইকেল চালাচ্ছে এদিকে আধখান দাঁড়িয়ে এদিকে আধখান দাঁড়িয়ে হ্যাঁ এ ভাই এমন সৌন্দর্য করে দাড়ি রাখো, এক মুষ্টি দাড়ি, এক মুষ্টি দাড়ির ভিতরে যদি পার হয় সেগুলোকে কেটে দাও, ওগুলো কাটা যায় যাচ্ছে। জি ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম না এলে পরে বাবাজি কিছু চাচাদেরকে দেখবো বাবাজি আরে মুছ, ওরে বাবা রে মুছটাকে এমন বাবাজি হলদে করে রেখেছে বলছে বাপের জন্ম কোন বিড়িও খানে সিগারেটও খানে। জি হ্যাঁ তো বাবাজি মুসলমান এমন ভাবে দাড়িগুলোকে আপনার রেখেছে, বলছে হ্যাঁ কাটনি কেন? বলছে কাটবো না, আমরা মরার পরে লাইলা মজনুর বিয়া খাবো। ওরে বাবা রে কি বলছে? বলছে লাইলা মজনুর বিয়া খাবো পরে।
আর বাবাজি পেশাব ফিরতে গেলে আপনার দাড়িতে বাবাজি পেশাব যদি ছিটানি দাড়িতে লেগে দেয় তাহলে দাঁড়িয়ে তো নাপাক হয়ে গেল কি ঠিক না? তাইলে বাবাজি এক মুস্তর দাড়ি বেশি রাখাও সেটাও চলে না বাবাজি। মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাই গামাও, জীবনে শান্তি যদি পেতে চাও একজন দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করো, তোমার জীবন আপনার খুশি হয়ে যাবে। আমার নবী মুস্তাফা বলেছে যেই ছেলেদের মুখে দাড়ি থাকে তাদের জীবনে যৌবনকাল কমে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ো বুঝতে পেরেছেন কিছু কি? হ্যাঁ, আমার নবী বলেছে যে যুবকেরা মুখে দাড়ি রাখে তাদের জীবনে যৌবন কাল কমে না, কমে না, কমে না। এটা আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলেছে। তাই বলতে চাই যে মা বোনেরা শোনো, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, তাতে ছেলে হোক বা আলেম হোক বা মুফতি হোক বা মুহাদ্দিস হোক, একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, জি বেশক। জীবনে শান্তি পাবেন। যদি বিয়ে করেন না তো তখন আমার কথা মনে পড়ে, হ্যাঁ হুজুরটা ঠিকই কথা বলেছিল। জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আসুন আমরা সকলে বাবা ভুল পথে চলতে আছি। বাবা নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, নিজের নিজের বিটি বেটাদেরকে ঠিক মতো মানুষ করতে পারি না। তাই যুবক তোমাদেরকে বলতেছে ভাই, কার কখনো মরণ টাইম হবে কেউ বলতে পারবে? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ হবে না? আমি মারা যাব, আমার শরীরটা হবে লাশ। মা বোনেরা মারা যাবে, তার শরীরটা হবে লাশ। কি হবে না? কো বলতে যে দেয় একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোর হবে না? সুবহানাল্লাহ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, ঠিক না বলেন? তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, আজ চলবে না শেষ করব? জি হ্যাঁ
ওরে বারে হচ্ছে চালান যান হচ্ছে বাপের মাল নাকি গো? হ্যাঁ, যে বলছে তার কিন্তু কলিজা ফাটছে রে ভাই। আমার একদিনকার লেগে এখন কমসে কম 7 মাস পর্যন্ত ডেট বুকিং। সুবহানাল্লাহ। জি, শুধু রমজান মাসটা একটু রেস্ট খাবো। হ্যাঁ, রমজান মাস যেমন শেষ হয়ে গেল অমনি ঈদের পর থেকে আবার জালসা। হ্যাঁ, তো বাবাদের মুসলমান যেই বকে সেই বুঝে যে বকাটা কত কষ্ট। যে আপনারা সকলে জানেন যে মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী তিনি 33 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। কেন? এই মানুষ হুজুর আটটু করেন এই করতে করতে 3 ঘন্টা পার। আচ্ছা বলুন, একটা আলেম একটা বক্তা যখন বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, এটা কি 4 টাকানি ব্যাপার? জি, কলিজা মলিজা আপনার পেটের লাড়ি মাড়িকে এক করে বাবাজি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাদ শোনাচ্ছে। তাহলে বলুন এই আলেমদের বক্তব্য দেওয়া তো কত কষ্ট হয়। অনেকে মানুষ বোঝে হুজুর বোঝে রাত্রে গেলেন আর 10,000 টাকা নিয়ে চলে আসলেন। আমি বলছি ভাই আমার সঙ্গে 2 দিন যাইয়া দেখিও, বুঝলেন? আমি বলছি তাকে যে 2 দিন যাইয়া দেখিও। ওকে কলকাতা জালসা নিয়ে গেছি আমি। বাবা কলকাতা জালসা শেষ করার পর আছে আবার বলছে শিলিগুড়ি চলো। কলকাতা থেকে শিলিগুড়ি ডাইরেক্ট যখন চলে আসে 4 চাকাতে করে, বুঝলেন? ওখানে যে হাফ মাটার আর উদাস পাচ্ছে না। তারপরে যেন আবার বাতিল হয়েছে, চলো এবার চাই কলকাতা। যাবো না। হুজুর সত্যিকারই কষ্ট আছে, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কিছু নাই, আপনাদেরকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ধরে বেড়াতে হয়। তাই বাবাজি মুসলমান যারা বক্তা তারাই বুঝে কষ্ট কত হয়। জি, তো বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই আমার নবীজি বলতে যোগ আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঘরের কোনায় জান্নাত। জোর বলেন, ঘরের কোনাতে তোমাদের জান্নাত। এ বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী সাহাবীরা বলছে নবী গো ঘরের কোনায় জান্নাত মানে আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমার মা যদি সেবা করতে পারো ওটাই তোমার জান্নাত। আর মা যদি তোমার প্রতি বেজার হয়ে যায় তাইলে পরে জান্নাতি হবে না। তাই বাবাজি মুসলমান নামাজ পড়েন মার সেবা করেন, নামাজ পড়েন মার খিদমত করেন, রোজা করেন মার সেবা করেন, হজ করেন মার সেবা করেন। মাকে ভালোবাসেন না, নামাজ পড়েন মাকে ভালোবাসেন না, রোজা করেন মাকে ভালোবাসেন না, বাবাজি আপনি যাকাত দেন মাকে ভালোবাসেন না, হজ করতে গেলেন আল্লাহ বলে বান্দারে তোর নামাজ হজের কোনই কাজে দেবে না, বাড়ির জান্নাতকে ফেলে দিয়াও এই নামাজ আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। যেহেতু কবরস্থান উপলক্ষে জালসা একটু বলতে হবে নাকি, বলছেন? কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে বাবাজি আমার গায়েবের সংবাদদাতা নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও আমার সাথে সাথে তোমরা দুঃখ না করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। নবীর সাহাবীরা বলছে বলে নবী গো ওগো নবীজি আচ্ছা বলুন না নবী গো হঠাৎ করে হাত তোলমা কেন? আমার নবী বলছো গো সাহাবীরা আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, চলো হাত তোলো। বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুললেন, তোলার উপর আল্লাহকে বলছে আল্লাহ যেই কবরে আযাব চলতেছে আল্লাহ সেই কবরে আযাব বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছে নবী গো
আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলে আল্লাহ গো, আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো, যেই কবরে আযাব চলতেছে ওই ছেলেটা তার মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে এই ছেলের কবরের আযাব বন্ধ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছে, সাহাবী যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মাকে চিনো? যে চিনে। বলে কোথায়? ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, একজন বৃদ্ধা মহিলা শুধু আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা টুকটো টুকটো করে ওই মহিলার কাছে গেল, আমার নবীকে সালাম দিয়ে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিব মানলো। ওগো নবীজি, আপনি আমার বাড়িতেই গরিবের বাড়িতে এসেছেন। আমার নবী বলছে, ওগো বুড়ি বউ, আপনার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। ও বুড়ি মা, তোমার সন্তান কবরের আযাব যেন বন্ধ হয় না, তোমার সন্তান কবর আযাব বন্ধ হয় না। ও বুড়ি মা, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। বুড়ি মা 2 চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বাবা নবী গো, বেটার কথা বলবেন না। আমার নবী বলছে, গো বুড়ি মা কেন, কিসের জন্য বলবো না? বুড়ি মা বলছে, নবী গো, ওই সন্তানকে আমি যখন 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, নবী গো রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম, বেটা আমাকে পেটের ভিতর থেকে লাথি মারতো, তবুও বেটার পথে রাগান্বিত হতাম না। ওগো নবীজি, ওই বেটাকে যখন মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো ডান দিকে শোয়ালাম, আমার বেটা যখন পেশাব করে দিল, আমি মনে মনে ভাবলাম বেটাকে জ্বর হবে, সর্দি লেগে যাবে, তারই জন্য আমার বেটাকে ভিজাতে শোয়ালাম না, বাম দিকে শোয়ালাম, বাম দিকে পেশাব করে দিল, জ্বর সর্দি লেগে যাবে বলে আমার জায়গাতে আমার বেটাকে শোয়ালাম। আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল গো নবীজি, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, কিন্তু নবী গো বেটার জায়গা রেখেছি বুকের উপরে। সুবহানাল্লাহ। ও নবী গো, ওই সন্তান বড় হবার পরে ওই কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমাকে 1 মুঠো ভাত খেতে দিত না, আমাকে বড় হয়ে বেটাটা আমাকে লাথি পর্যন্ত মেরেছে। নবী গো, ওই সন্তান থাকার চেয়ে না থাকা এটাই ভালো। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, ওগো বুড়ি মা, আপনি জলদি করে আপনার ছেলের কবরের কাছে চলেন। বুড়ি মাকে তার সন্তান কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ গো, এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখানোর শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী বলছে, ও বুড়ি মা, তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা তাকাতে লেগেছে, কবরের আযাব দেখতে শুরু করেছে। তার সন্তান শুধু বাবা কবরের ভিতরে মা মা করে চিৎকার করতে আছে। রে বাবা, মা মা করে চিৎকার করতে আছে। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, এই সুনামানিকেরও, আমার পরিমা বলছে, নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। আমার নবী বলতে, চকো পূর্ণিমা, আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করছিলেন না, মাফ করছিলেন না, এখন কেন মাফ করে দিলেন? পূর্ণিমা 2 চোখের পানি ফেলে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার মনে একটা বিশাল বড় আশা ছিল, যেই বেটার মুখ থেকে আমি 1.5 বছর থেকে মা ডাকটা শুনতে পাইনি গো নবী। ওগো নবীজি, কবরের ভিতরে মা মা করে চিৎকার করতেছে, আমি মা জননী সহ্য করতে না পেরে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি, সামান্য মা ডাক শোনার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ক্ষমা করলেন, তার বেটার কবর আযাব কি হলো? ঠিক না? তাই এই যুবক, তোমরা এরকম করিও না মার সাথে। মাকে কখনো দুঃখ কষ্ট দিবে না, মার কথাটা একটু মেনে চলিও।
জি, মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দিবে না। এখন অনেক যুবকেরা বাবা সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে দুঃখ দেয়। জি, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে দুঃখ দেয়। তবে একটা কিছু কিছু ঘরে দেখা যায় বাবাজি, কিছু কিছু শাশুড়িরা আছে বউদেরকে জ্বালা যন্ত্রণা করে, আছে না নাই? এক কথা বলবো বাবা, জি একটাই কথা বলবো, যে ঘরে একজন মহিলা তোমার বেটা 3 কবুলে তাকে নিয়ে এসেছে বাড়িতে, তার মায়ের দায়িত্ব, ছেলের মায়ের দায়িত্ব তাকে আপন বিটি ভাবা। কি এত কিছু কিছু মায়েরা আছে, হ্যাঁ রে এত সুন্দর বউ, আমার বেটাকে তো মনে হয় আর আমার দিকে রাখবে না, তাহলে একই বাড়ি থেকে বিদায় করতে হবে। খবরদার মায়ের কথা কখনো মনে ভাববেন না। মা, আপনি যখন একজন মহিলাকে আপনার বেটার বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন, আপনি যখন আপনার বউকে যখন বিটির মতন ভালোবাসা দিবে, নিশ্চয় আপনার বউ মা আপনাকে মার মতন ভালোবাসবে। নাকি বলছেন? আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি না, ও মন পতিকিরে, পতবে চল বেলা বেশি না। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও দিন থাকতে রাস্তা খুঁজো, যদি মরে যাও মরার পরে রাস্তা খুঁজে কোনো লাভ হবে না। কি ঠিক না? আপনারা জালসা শুনতে এসেছেন, কেউ বাবা টর্চ লাইট নিয়ে এসেছেন? জালসা শুনতে এসেছেন, হাতে টর্চ লাইট নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? যে রাস্তা দেখার জন্য। আমার আল্লাহ বলছে, বান্দারে মরণের আগে তোর আসল রাস্তাটা চিনে যাও, মরার পরে চিনিস না। তুই যদি মরার পরে রাস্তা চিনিস, তোর আমলের জ্বর কেটে দেওয়া হয়, আর কোনো লাভ হবে না। লাল ফুলকে প্রশ্ন করি, লাল মানে গোলাপ ফুল, জোরে বলেন সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, শহীদ হলো বলে সেই রং থেকে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা ফুলকে মানে রজনীগন্ধা, জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে সেই রং থেকে। তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ জোরে কানুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। আমিন। আর যেই গজালটা পড়ে মা বোনেরা দুল দিয়েছিল, ওই গজালটা আমি 2 কলি পড়বো, শুনতে রাজি আছেন? জি জি জি। ওই বলতেছে, খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান, তাই নবীজির এসকে জন জমিন আসমান, খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে।